আপনি কি জানেন 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়ে উঠেছে? আজ আমরা জানব বাংলাদেশের সামরিক শক্তির নতুন আপডেট 2025, যা হয়তো আপনাকে অবাক করে দেবে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে প্রায় 2,60,000 সক্রিয় সেনা সদস্য এবং 60,000 রিজার্ভ ফোর্স নিয়ে গঠিত। 2025 সালে সেনাবাহিনীতে যুক্ত করেছে আধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্ক VT-5। এছাড়াও রয়েছে BTR-18 এবং টাইপ 96 সাজোয়াজান। সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়টা হলো রকেট আর্টিলারি ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এখন সেনাবাহিনীর হাতে, যা সীমান্ত রক্ষা ও হঠাৎ আক্রমণ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। 2025 সালে বাংলাদেশ নৌবাহিনীকে বলা হচ্ছে ডমিনেন্ট ফোর্স ইন দ্য বে অফ বেঙ্গল। বর্তমানে নৌবাহিনীর হাতে রয়েছে 2টি সাবমেরিন, ফ্রিগেট, করভেট এবং পেট্রোল ক্রাফট। সাথে যুক্ত করা হয়েছে আধুনিক চায়নামেড টাইপ 056 করভেট এবং নিজস্ব নির্মিত শিপ বিল্ডিং প্রকল্প, যা দেশের নৌশক্তি আরও বাড়াচ্ছে। নৌবাহিনীর মূল লক্ষ্য এখন শুধু সীমান্তে রক্ষা নয়, বরং ব্লু ইকোনমি এবং সি ল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করা। বাংলাদেশ বিমান বাহিনী 2025 সালে যুক্ত করেছে সুখোই Su-30 ও চীনা J-10C ফাইটার জেট। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছেন F-7BGI Yok-130 ট্রেনার জেট এবং আধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ রাডার কভারেজ বেড়ে প্রায় পুরো দেশের আকাশকে সুরক্ষিত করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী 2025 সালে বাংলাদেশের সামরিক শক্তি বিশ্বের প্রায় 45তম অবস্থানে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ডিফেন্স বাজেট ধীরে ধীরে বাড়ছে এবং 2030 সালের মধ্যে আঞ্চলিক নিরাপত্তায় বাংলাদেশ হবে এক শক্তিশালী প্রতিপক্ষ। আপনার কি মনে হয় 2025 সালে বাংলাদেশের সামরিক শক্তি দক্ষিণ এশিয়ায় বড় প্রভাব ফেলতে পারবে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।